একটা বলা দিলে জানি এ আমার বাগের হাটের ভাই, এ বন্ধু, এটা যেদিন বাবা হারাবি ওই দিন বুঝবি জীবনে কি হারাই। বন্ধু, বাবা থাকলে পয়সা থাকিস না, টাকা দেখ না, যুবকটা বাবা হারায় হারে কত রাত্র। এ বন্ধু, কত রাত্র বাবা খুঁজে বাবা পায় না, মা খুঁজে মা পায় না। আহারে, এখনো দাড়িগুলি সাদা হয়ে গেছে, বাবারে ভুলতে পারে না, মারে ভুলতে পারে না। কিন্তু যুবক, তুমি তোমার বাবা চিনলা না, মা চিনলা না। ওগো আল্লাহ, আমার এই বাবার বাপ ভাইকে তুমি, বাবাকে মাকে তুমি মাফ করে দাও। জড়ায় ধর 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 ধর, হে বোন তোমার মাটারে জড়ায় ধর। এ সন্তান ভাই প্লিজ হাতটা বাড়ায় দিছে। বাবা থাকলে পয়সা থাকিস না, তোর যদি লজ্জা লাগে লজ্জাটা ভাইয়া বাবার বুকটা জড়ায় ধর, দাঁড়ানা দেখি না, দাঁড়াও না। আরে বন্ধু, দইরা দেখ না, বাবার বুকের মতো শান্তির জায়গা এই পৃথিবীতে আর কিছুই নাই নাই। আর কোন সন্তান দ্বারা 2টা মিনিট বাবারে জড়ায় দইরা চোখের পানি ফেলে কান্না। হে বোন, তোমার মা থাকলে মারে জড়ায় দইরা কান্না। আমার আল্লাহ কোনদিন কান্না ফেরত দেয় না। এ যুবক, তোর বাবা যদি না থাকে, তোর ভাই চাচা থাকলে দইরা কান্না। ভুল যদি কইরা দেখো, বাবার হাতরা 2টা চোখের পানি ফেলে কান্দো, আমার আল্লাহ কান্না করি ফেরত দেবে না। এ বন্ধু, বাবারে জড়ায় ধর। এমন যদি কেউ থাকো, হুজুর ঘ আমার বাবাও নাই মাও নাই, আমি বড় এতিম, ছোটবেলায় বাপ মা হারাইছে, এমন কোন সন্তান যদি দেখো, হুজুর আমার বাবা নেই মা নেই, আমি কার কাছে মাফ চাইব? এমন একটা সন্তান যদি থাকো, আমি মুসাফির, আমি মুসাফির, তোমার জন্য হাতরা বাড়ায় দিয়েছে। এ পাগলা, তুমি আমার হাতরা ধরে কাঁদবা। এমন কোন সন্তান আছে না, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি এতিম, ছোটবেলায় হারাইছি, এমন একটা গোলাম থাকলে আয়না দেখি না, আমি মুসাফিরের হাতরা তোর জন্য বাড়ায় দিয়েছে। এ বন্ধু, তুমি মনে করতে পারো কান্দা লাগে, এ বন্ধু বাবার জন্য কাঁদবা, প্রত্যেকটা চোখের পানির ফোঁটা একটা বলা দিলে জানি এ আমার বাগের হাটের ভাই, এ বন্ধু, এটা যেদিন বাবা হারাবি ওই দিন বুঝবি জীবনে কি হারাই। বন্ধু, বাবা থাকলে পয়সা থাকিস না, টাকা দেখ না, যুবকটা বাবা হারায় হারে কত রাত্র। এ বন্ধু, কত রাত্র বাবা খুঁজে বাবা পায় না, মা খুঁজে মা পায় না। আহারে, এখনো দাড়িগুলি সাদা হয়ে গেছে, বাবারে ভুলতে পারে না, মারে ভুলতে পারে না। কিন্তু যুবক, তুমি তোমার বাবা চিনলা না, মা চিনলা না। ওগো আল্লাহ, আমার এই বাবার বাপ ভাইকে তুমি, বাবাকে মাকে তুমি মাফ করে দাও। একটু জবানটা খুলে বলেন না আমিন। ওগো আরশের মালিক, তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, তুমি আজকের ময়দানকে কবুল করো। এই কান্নার উসিলা, তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। বাপ মাকে কষ্ট দিব না। কারা কারা রাজি আছে? কে শুনছেন? যারা আলেম আছেন, সাধারণ মানুষ শুনেন নাই। শেখ ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, কিন্তু উনি প্রথম অবস্থায় আল্লাহওয়ালা ছিলেন না, দুনিয়ামুখী ছিলেন। কি মুখী ছিলেন? এতটাই দুনিয়ামুখী, বড় একজন ব্যবসায়ী ছিলেন, বড় আতরের বড় দোকান ছিল। শেখ ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহি আলাইহি, তো উনি যখন আতরের ব্যবসা করে, একদিন দোকানে বসে আছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কোনো কাস্টমার তার দোকানে, লক্ষ লক্ষ টাকা অন্যদিন বিক্রি হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, একটা মানুষও পাওয়া যায় না। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহি আলাইহি উনি বসে বসে চিন্তায় পাগল পাড়া হয়ে যাচ্ছে। আরে আজকে তো আমার ক্যাশ বাক্সতে একটা পয়সাও ঢুকে নাই। সন্ধ্যার দিকে নজর করে দেখে একজন মুরব্বী, পাগড়ি বাঁধা আল্লাহওয়ালার মতো দেখা যায়, তার দোকানের দিকে আসতেছে। উনি মনে করছে এইবার মনে একটু কাম হইব। দেখেন আল্লাহ, মরণের কথা স্মরণ হইলে মানুষ কেমনে পরিবর্তন হয়ে যায়। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন এই বুজুর্গকে দেখছে দোকানের সামনে আইসা, আল্লাহর গোলাম শুধু আতরের বাক্সর দিকে তাকায়া থাকে, কিন্তু আতর কেনার কোন নাম বন্ধ। মুসলমান ভাইরা, খুব
কথাগুলি শুনবেন। একজন বাবাজিও আর কোনো দিকে নজর দিবেন না। আমার খুলনা ডিস্ট্রিক্টের ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নেব। চিরদিন আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমার আপনার কাছে আসবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ আমি আপনি পাবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আপনি যত বিশাল মজবুত কেল্লা বানাইয়া, মজবুত ঘর বানাইয়া তার ভিতরে লুকাই না কেন, আজরাইল সেই ঘরের ভিতরে ঢুকবে, আমার আপনার রূপটা কবজ করে নেবে। আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, আমারা, আমরা দুনিয়ার সব কিছু বুঝতে পারি, কিন্তু আমার আপনার কাছে মরণ আসবে, এই চিন্তাটা আমার আপনার মাথায় ঢোকে না। এ বন্ধু, কেন আমি আপনি বুঝতে চাই না? এই দুনিয়াতে এমন মানুষ আপনি পাবে না যারা আল্লাহ বিশ্বাস করে না, এমন মানুষ আপনার পাবে না যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এমন মানুষ পাবে না যারা নবী বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এমন মানুষ আপনার পাবে না যারা কোনো কিছুই বিশ্বাস করে না, মনে করে দুনিয়াটাই এমনি তৈরি হয়েছে। আমার বাগের হাটের ভাইরা, এই মানুষগুলিও বিশ্বাস করে মরণ একদিন আসবে, আমার আপনার জানটা কবজ করে নেবে, আমি আপনি চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না। এ বন্ধু, এজন্য মরণের কথাগুলি আজকে বলবা। এ বন্ধু, মৃত্যুর কথা স্মরণ করবা। কেমন করে মরণের কথা স্মরণ করে? আল্লামা, আল্লাহর গোলাম, আল্লাহর কুতুবা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল। আল্লাহর গোলাম দুনিয়ার ব্যবসার কাজে ব্যস্ত। এ বন্ধু, বড় ব্যবসা প্রতিষ্ঠান, অনেক টাকার মালিক, এরপরেও চিন্তা হইল আরো টাকা দরকার। এটা আমার ভিতরেও আপনার ভিতরেও আছে। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি বড় ব্যবসায়ী মানুষ, দোকানে পয়সা পয়সা চিন্তা করে, এই অল্প টাকা দেয়া হবে না, আমার আরো টাকা দরকার, আমি এই সমাজের ধনাঢ্যদের একজন হব, আমি এই সমাজের টাকাওয়ালার একজন হব। এই চিন্তা কইরা ফরিদউদ্দিন আখতার শুধু চিন্তা একটা, কেমন করে ব্যবসা বড় করা যায়, কেমনে করে টাকা পয়সা ইনকাম করা যায়। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি একদিন দোকানের ভিতরে বসা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাস্টমার দোকানের ভিতরে আসে না। ফরিদউদ্দিন আখতার বড় পেরেশান, আরে কেউ নাই, আজকে তো একটা কাস্টমারও আসলো না, একটা পয়সাও আমি বিক্রি করতে পারলাম না, তাহলে এটা কেমন করে কি হবে? আল্লামা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি সূর্য যখন অস্ত যাবে এমন সময় নজর করে তাকায় দেখা হাতের ভিতরে একটা পটলি লইয়া, এ বন্ধু আরেক হাতে একটা লাঠি তসবিহ লইয়া, মাথার ভিতরে পাগড়ি পরা লম্বা জামা, এই মানুষটা তার দোকানের দিকে আগায়। যখন দোকানের কাছে আসে, দোকানের ভিতরে প্রবেশ কইরা শুধু আতরের বোতল শিশির দিকে তাকায় থাকে, আর কি যেন মনে মনে তাকায় তালাশ করে আর খোঁজে। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল, হায়রে এই বেটা আমার দোকানে আইলো, সারা দিনের ভিতরে একটা কাস্টমার পাইলাম না, যাও পাইলাম দোকানের ভিতরে কি তালাশ করে, কোনো কিছুই তো ক্রয় করে না। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি এবার ওই আল্লাহর গোলামকে ডাক দিয়া কই, ভাইজান, এ আল্লাহর ওলি বুজুর্গ কেন আইছেন? আপনি কি দেখেন এইভাবে কি তালাশ করতেছেন? এ বন্ধু,
এবার ডাক দিয়া কই না না আমি কোনো কিছুই তালাশ করি না। বলে তাইলে তালাশ করেন না, আপনি কি দেখেন? বলে আমি আতরের শিশিগুলি দেখতেছি। আবার দীর্ঘক্ষণ এইভাবে যখন তালাশ করে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি কিছুটা কেমন যেন মনের ভিতরে রাগান্বিত। আহারে সারাদিন একটা আতর বিক্রি করতে পারলাম না, কিন্তু যাও বেটা এসে খালি বোতলের দিকে তাকায়, আতর কেনার কোনো খবরই নাই। মেজাজটি গরম হইতো না? একবার যদি আপনার দোকানে যায় খালি জিনিস লাগায় আপনি জিগাইছেন এরপরে উত্তর ঠিক মতো দেয় না, কেমনটা লাগে? ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি এখনো কিন্তু আল্লাহওয়ালা হয় নাই, উনি দুনিয়ার দিকে মশগুল। কেমনে ব্যবসা বড় বানানো যায়, কেমনে কোটি টাকার মালিক বানানো হয়, যেটা আমাদের ভিতরে আছে আমার ভিতরেও। কথা কয় না নাই? জোরে কয় না নাই? একতলা বাড়ি থাকলে চিন্তা হইলো দুইতলা, দুইতলা থাকলে চিন্তা হইলো পাঁচতলা, 50 লাখ লাখ হইলো 1 কোটি টাকার মালিক কেমনে হন্দা। এটা সবার ভিতরে আছে। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি মেজাজটা গরম হয়ে গেছে। এই মিয়া আপনি কি ব্যাপার, আপনি আতর নেন না, আপনি কি লিগে আইছেন কোন তো আপনার কি চাওয়াটা? আমি দেখতেছি, আমি দেখতে চাই। এইভাবে দেখতে দেখতে দীর্ঘ সময় সন্ধ্যা পার হয়ে যায়, দোকানও বন্ধ করতে দেয় না। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি মেজাজটা আরো গরম হয়ে গেছে। এবার যায় না, দোকানও বন্ধ করতে দেয় না, কি লিগে আইছে এটাও কয় না, আতরও কেনে না। এক পর্যায়ে আল্লাহর গোলাম একটু রাগান্বিত হয়ে ডাক দিয়া জিগাইতেছে, এই মিয়া আপনি কেন আসছেন সেটা জলদি বলেন, আমি দোকান বন্ধ করবো, বাড়িতে যাব। আল্লাহর ওই বুজুর্গ মানুষ, মাথায় পাগড়ি বাঁধা, ডাক দেয়া বলতেছে, ফরিদউদ্দিন আখতার আমি আইছি আমার কামে, কিন্তু আমি সময় মতো যাবো। ফরিদউদ্দিন আখতার কয় না, আমার কাম আছে, আপনি কি কামে আইছেন হেডার লেগে আপনার আমার নিয়ে আপনার চিন্তা করা দরকার নাই, আপনি আপনার কামে যান, আমি আমার দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে যাবো। এবার আল্লাহর ওই ডাক দিয়া কয়, ফরিদউদ্দিন আখতার তুমি তো যাইবা, কিন্তু আমি তোমার কল্যাণ কামনা করি। ফরিদউদ্দিন আখতার কয়, আপনার আমার কল্যাণ কামনা করে লাগতো না, নিজের চিন্তা করেন। না রে ফরিদউদ্দিন আখতার আমি তোমার কল্যাণ কামনা করি। কেন না? ফরিদউদ্দিন আখতার আমি তো তোমার চিন্তায় ব্যস্ত আছি। কই কে আপনার চিন্তা করতে কইছো কেটা? কোনা আমি চিন্তা করি তুমি কেমনে মরবা, দুনিয়া থেকে তুমি কেমনে যাইবা। আমার মরণের চিন্তা আমনের করতে হইব না, আমনের চিন্তা আমনে করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, না না আমার মরণের চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নেই, আমার নিয়ে পেরেশানি হওয়ার কোনো দরকার নেই। এবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দেয়, কই ফরিদউদ্দিন আখতার আমি তোমার মৃত্যুটা নিয়ে বড় চিন্তিত। বলে আপনি আপনার মনের চিন্তা করে না, আমি ফরিদউদ্দিনের মনের চিন্তা করার দরকার নেই। এবার আল্লাহর ওলি ডাক দেয়, কই ফরিদউদ্দিন রে আমি আমার মরণ নিয়ে কোনো চিন্তা করি না। বলে কেন? বলে আমার বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, আমার দুনিয়ার কোনো লোভ নাই, আমার কোটি কোটি আমার লক্ষ কোটি টাকাও নাই, আমি একজন মুসাফির, আমি মরতে দেরি, আমার জন্য কোনো হিসাবও তেমন নেই। এই কথা বলতে বলতে আল্লাহর গোলামটা আল্লাহর ওলিটার দোকানের সামনে ওই যে হাতের ভিতরে একটা ব্যাগ ছিল, এই থলিটা মাটিতে রেখা, ওই থলির উপরে মাথা রেখা সঙ্গে সঙ্গে চোখ করা বন্ধ হয়ে গেছে, জবান খুলে কালেমা পড়তে বড় দেয়া আল্লাহর ওলিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলির মৃত্যুটা দেখা সঙ্গে সঙ্গে কেমন যেন আশ্চর্য হয়ে গেল। আহারে এই মুহূর্তে লোকটা কথা বলল, এই লোকটা কেমন করে এখন বিদায় হয়ে গেল। এ বন্ধু ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি এবার তার ভিতরে একটু চিন্তা ঢুকে গেছে। আহারে এই মানুষটা তো সত্য কথাই বলল, আমার এত বাস্তব কথাগুলি শুনাইল।
আমার কত সুন্দর করে বলল আমি দুনিয়ার মোহে পইরা দুনিয়ার ব্যবসায় পইরা আমি আমার আল্লাহরে ভুলে গেছি। এ বন্ধু এমন আমরাও কিন্তু আল্লাহরে ভুলে গেছি। যদি কোনো ব্যবসায়ীকে বলি এ বাবাজি আপনি কি নামাজ পড়েন না কেন, ব্যবসায়ীটা কই হুজুর গো আমি নামাজ পড়ার সময় পাই না। রিকশাওয়ালার জিগাই নামাজ পড়েন না কেন, হুজুর নামাজ পড়ার সময় পাই না। চাকরিজীবীর জিগাই নামাজ পড়েন না কেন, হুজুর নামাজ পড়ার সময় পাই না। এ বন্ধু নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। বন্ধু ফরিদুদ্দিন চোখের পানি ছেড়ে চিন্তা করি আরে সত্যি সত্যি তো আমি তো আমার জীবন নিয়ে খেলে আছি। এই আল্লাহর ওলি আমারে তো সত্য কোথায় বলছে আমি বাড়ি গাড়ি দুনিয়ার পিছনে পইরা আছি, আমি তো বড় ব্যবসা নিয়ে পইরা আছি, আমি তো আল্লাহর কথা স্মরণ নাই। এই মুহূর্তে যদি আমার কাছে আজরাইল আসে আমি ফরিদুদ্দিন আখতার কি জবাব আল্লাহর কাছে দেব? আমার জীবনের হালতটা কি হবে? আমি যদি মরে যাই আমি কি জবাব দিব? আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি হাসরের ময়দানে কি জবাব দেব? ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করতে করতে কেমন যেন পেরেশান। এ বন্ধু তার ভিতরে মরণের ভয় ঢুকে গেছে, তার ভিতরে আল্লাহর প্রেম ঢুকে গেছে। এ বন্ধু ফরিদুদ্দিন আখতার এবার বাড়িতে যাইয়া সব সম্পদ গনে তার বাড়ি ঘর সব উনি দান কইরা দিয়া তার ব্যবসা বাণিজ্যের অর্থ করে দান কইরা দিছে। এবার ফরিদুদ্দিন মুসাফির হইয়া হাতে একটা ধরে লইয়া এ বন্ধু জঙ্গলের ভিতরে ঢুইগা আল্লাহর গোলামি কইরা এ বন্ধু ফরিদুদ্দিন আখতার হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা এই ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি বাড়ি গাড়ি জমি সম্পদ বানানোর মোহে ছিল, শুধু তার জীবনটা পরিবর্তন হইল একটু মৃত্যুর চিন্তা করার কারণে, এ বন্ধু মরণের কথা স্মরণ হওয়ার কারণে। আজকের মাহফিলে আমি আপনি দেখি না আমার আপনার জীবনটাও পরিবর্তন করতে পারি কিনা। আজকে আমি আপনি দুনিয়ার মোহে পইরা আমার আপনার নামাজের খবর নাই, আমি আপনি দুনিয়ার মোহে পইরা আমার আপনার রোজার কোনো খবর নাই, আমি আপনি দুনিয়ার মোহে পইরা এ বন্ধু সুদ খাই কিন্তু আমার মেজাজ খবর পায় না। আমার মা বোনরা স্বামী খেদমত করে না দুনিয়ার মোহে পইরা, অনেক মা বোন নামাজ পড়ে না রোজা রাখে না দুনিয়ার মোহে পইরা। বন্ধু আমার বাগের মেয়েরা আজকের ময়দানে মরণের কথা স্মরণ করব আর যার যার জীবনের গুনার দিকে তাকাব। প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর নেই, অল্প সময়ের ভিতরে আমি পয়েন্টটা ফিনিশিং দেব। তবে বন্ধু একটু নিজের মনটারে জিগাইবা, মন রে জীবনে কত গুনাহ করলি, এই মুহূর্তে যদি তোর কাছে আজরাইল আসে এ মন তুই কোথায় যাবি, এ মন তুই কোথায় পালাবি, এই প্রশ্নটা করবা আর দুই ফোঁটা চোখের পানি ফালাইবা। বন্ধু আমার যুবক ভাইরা বৃদ্ধরা আপনারা কোন দুনিয়ার মায়া পইরা আমি আপনি গুনাহ করে, এই দুনিয়ার মায়া আমি আপনি করি কিন্তু এই দুনিয়া আমার আপনারে মায়া করে না। আমার বাবা আমার আপনার আপন থাকবে না, আমার মা আমার বিবি সন্তান স্বামী কেউ আপন থাকবে না। বন্ধু এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল যদি আমার আপনার দুয়ারে এসে পড়ে এবং আমার আপনার লাশটা যদি পাঁচতলার উপরে থাকে, আমার আপনার লাশটা কেউ পাঁচতলায় রাখবে না, হাঁটি হাঁটি পা পা কইরা আমার আপনার লাশটা নিচতলায় নামায়া দিবে। এ বন্ধু লক্ষ টাকার খাটে যদি আমি শোয়া থাকি, লক্ষ টাকার খাটে কেউ রাখবে না, আমার আপনার লাশটা লইয়া এই যে আপনাদের মসজিদের পালকিটা আমার আপনার দরজার সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধু
আমার আপনার বিবির কোনো মায়া থাকবে না, সন্তানের দিলে কোনো মায়া থাকবে না, আমারে আপনারে ওই খালি কাটকে শোয়াবে। এ বন্ধু আমারে আপনারে একটা জাজিম দেবে না, আপনার বিবি কইব না, আপনার স্বামী কইব না, আমার বিবির একটা জাজিম দিয়া দাও। আপনার বিবি কইব না, আমার স্বামীর একটা কম্বল দিয়া দাও, এই শীতের ভিতরে একটা ঠান্ডা লাগবে। আপনার সন্তান কইব না, আমার বাবার গাড়ি পুরো ব্যথা লাগবে, আমার আব্বার মাথার নিচে একটা বালি দিয়া দাও। এ বন্ধু কেমন যেন সবাই বড় হয়ে যাবে, আমার আপনার কেউ আপন থাকবে না। এ বন্ধু আমি আপনি নজর কইরা তাকায় দেখব, সকালটা যখন হয়ে যাবে এ বন্ধু মসজিদের মাইকে এলান হবে, বাগেরহাটের অঞ্চলের আব্দুল করিমের আব্দুর রহিম মারা গেছে। এলাকার মানুষ দৌড়ে আইবা, আমার আপনার মুখের কাপড়টা সরাইয়া একটা নজর দেখবো, কারো দিলে মায়া লাগবে, আবার কারো দিলে কোনো মায়া লাগবে না। এ বন্ধু আমার আপনার সুন্দর কইরা, এ বন্ধু তুমি আমি তাকায় তাকায় দেখব, যেই মানুষগুলোর এত ভালোবাসলাম, যেই মানুষগুলো আমার এত ভালোবাসলো, আজকে দেখি এই মানুষগুলি বড় হয়ে গেছে, আমার আপনার বিদায় দেওয়ার লাইগা তারাই সবচাইতে বেশি পাগল। এ বন্ধু কেউ দৌড়াইয়া যাইব এই জঙ্গলে বাস কারণের লাইগা, আবার কেউ যাইব বাগেরহাট থেকে আমার তোমার লাইগা 3 টুকরা কাপড় কেরণের লাইগা। এ বন্ধু কেউ যাইব সেই জঙ্গলে আমি তুমি দিনের বেলা যাইতে বই পাই, সেই জঙ্গলে আমি তুমি দিনের বেলাও যাই না। এ বন্ধু এমন একটা জঙ্গলের ভিতরে আমার তোমার লাইগা ছোট্ট একটা ঘর করুন লাইগা। এ বন্ধু আমি তুমি নজর করে তাকায় দেখব, আমার আপনার উঠানে আহারে বড়ই পাতার গরম পানি হয়। এ বন্ধু দামি পোশাক ঘড়ি থাকবে না, দামি ঘড়িটা থাকবে না। আমার তোমার সব কাপড় চোপড় গুলি খুইলা এই যে সাদা 3 টুকরা কাপড়ের প্যাকেট কইরা, যদি কোনো মা বোন হয় 5 টুকরা কাপড়ের প্যাকেট কইরা এ বন্ধু আমার আপনারে জানাজা পড়াবে। এ বন্ধু জানাজারা যখন শেষ হবে, এই দুনিয়াতে যারা তোমারে ভালোবাসতো, যেই মানুষগুলারে তুমি বেশি ভালোবাসতা, এই মানুষগুলি আমার আপনার লাশটা কাঁধে লইয়া এ বন্ধু কবর পারের দিকে যাবে। এই যুবক আমার আপনার কবরে কে নামবে জানেনি? যেই মানুষটা সবচাইতে বেশি আপন ছিল, যেই মানুষটারে বেশি ভালোবাসতা, যেই মানুষ তোমারে বেশি ভালোবাসতো, এ আপন বাবা, আপন চাচা, আপন ভাই, এই আপন মানুষটা বুকের লোকে জড়ায় ধইরা আমার আপনার লাশটা মাটিতে শোয়া দিবে। এ ভাইরা, বাগেরহাটের ভাইরা, দেহটার জীবনে আমি আপনি কোনদিন মাটিতে শোয়াই নাই, আমার আপনার দেহটা মাটিতে কেউ শুইতেও দেয় না। আপনারে এ বন্ধু খালি বিছানা ছাড়া আমারে আপনারে খালি মাটিতে শোয়া দিবে। এ বন্ধু কারো দিলে মায়া থাকবে না, বাবার কাছেও কোনো প্রশ্ন থাকবে না, সন্তানের মাটিতে শোয়াইস না, এ সন্তানের দিলেও প্রশ্ন থাকবে না, বাবারে মাটিতে শোয়াইস না। এ বন্ধু খালি মাটিতে শোয়া দিবে। আমি আপনি নজর কইরা তাকায় নেবা, এই আপন মানুষটা মাথার গিট্টুটা খুইলা দিয়া, পায়ের গিট্টুটা খুইলা দিয়া একটা লাফ দিয়া উপরে উঠবে। আমি আপনি নজর কইরা দেখব, উপর থেকে আমার আপনার উপরে একটা একটা বাঁশ দেয়। এ বন্ধু কেউ ডাক দিয়া কই না রে, চিকন বাঁশ গুড়ি উপরে দিস না, মোটা মোটা বাঁশ গুড়ি বুকের উপর দিয়া দে। এ বন্ধু একটা একটা বাঁশ দিব, তোমার আমার কবরটা অন্ধকার হইব। হঠাৎ কইরা তুমি তাকায় দেখবা উপরে চাটাই মাইরা দিছে, আমার তোমার কবর থেকে কিছুই দেখা যায় না। এ বন্ধু ধাপ ধাপ কইরা মাটি, আহারে কবরটা পুরো অন্ধকার, এই কবরের দানে তাকাইবা কেউ না। এ বন্ধু বমে কেউ নাই, উপরে বসে চৌড়ির নিচে মাটির বিছনা, আমি তুমি একা একা কবরে। এ যুবক, এ যুবক, এ যুবতী বলছি বন্ধুর পাল্লায় ফইরা আজকে আমি তুমি গুণে করি, আমার তোর অন্ধকার
কবরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, আমি তুমি একা একা ওই কবরে। এ বন্ধু যে সন্তানের সুখের লাইগা হারাম কামাইলা, নামাজ পড়ার সময় পাইলা না, যে বিবির প্রেমে পইরা, যে বিবির স্বামীর প্রেমে পইরা তুমি নামাজ আদায় করতে পারলা না। এ বন্ধু বাবাও নাই, স্বামীও নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ না, পুরা কবরটা অন্ধকার। প্লিজ পায়ের সামনে দুইটা হাত বাড়াইছে, চোখটা বন্ধ করো আর নিজে প্রশ্ন করো মন রে, জীবনের 25 বছর 30 বছর 70 বছর কাটায় দিন কত না কুরবানি করছো। এই মুহূর্তে যদি আজরাইলটা আসে, আমার আপনার কবরের হালতটা কি হবে? এ বন্ধু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধু একটু প্রশ্ন করে মনটারে দেখেন না, কোরআন থেকে তাকাইয়া চোখের পানি ফলাইতে পারেন কিনা? আমার নবী যখন কবরের বয়ান করতেন, সাহাবীরা মাটিতে গোড়াগুড়ি কইরা পাগলের মতো কাঁদত। হে বন্ধু, এটা যদি আপনার বিশ্বাস হয় তাইলে আপনার চোখেও পানি আসবে। আপনি যদি এমন মনে করেন আপনি সরকারি ভাবে জেলের ভিতরে ঢুকছেন, আপনার 3 দিন পরে ফাঁসি দিবে, আপনার চোখের পানি ফোড়াবে না, আপনার পরিবারের কান্না শেষ হবে না, কারণ এটা আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন। বন্ধু কিন্তু কবর এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আমি 50 বছর পরের কবরের কথা বলছি না বন্ধুরে। এখন যদি মইরা যাও, আমরা মাহফিল শেষ করে তোমার জানাজা পরে বাড়িতে যাব। এ বন্ধু, এই মুহূর্তেই কবর আমার তোমার জন্য হাজির। এ যুবক ভাইরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনি একা একা কবরে। এ বন্ধু ঘুটঘুটে অন্ধকার, এমন সময় আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার আপনার কবরে প্রশ্ন রাখবে 3টা। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? আমি আপনি যদি তওবা কইরা ইমানদার হয়ে যদি যাইতে পারে, অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাগেরহাটের ভাইরা, বাবারা, মারা, আমার নবী বলে এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, এ বন্ধু তখনই দিতে পারবো যখন গুনাহ মাফ করে আর তওবা করে কবরে যাবা। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিব, 1 সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের গালিচা বিছায় দিবে। শুধু জান্নাতের গালিচা বিছাবে না, আল্লাহ জান্নাতের দরজা কবরে সংযুক্ত করে দিবে। আমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। বাগেরহাটের ভাইরা, বাবারা, বড় আর যদি আপনি গুনাহ লইয়া তওবা ছাড়া, আমি মাওলানাও যদি গুনাহ লইয়া কবরে ঢোকে, আমারে প্রশ্ন করবে, মাওলানা তোর রবকে? আমি কতবার মানুষরে বলছি আমার রব আল্লাহ। এ বন্ধু যদি গুনাহ লইয়া যাই, ওই দিন আমি মাওলানা বলবো আমি তো চিনি না আমার আল্লাহকে। হে বন্ধু, দ্বিতীয় প্রশ্ন করবে, তোর ধর্ম কি? হে বন্ধু, এই জীবনে কতবার কত লক্ষবার মানুষরে বলছে আমার রব আল্লাহ। যদি আমি মাওলানা গুনাহ লইয়া যাই, আমি মাওলানা বলবো লা আদরি, আমি জানি না। এ বন্ধু, তৃতীয় প্রশ্ন করবে, তোমার নবী কি? যদি আমি আপনি গুনাহ লইয়া যাই, আমি আপনি বলবো লা আদরি, আমি জানি না আমার নবী কি। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, 1 সেকেন্ডও দেরি হবে না। এ বন্ধু, আমার আপনার কবরের 2 পাশের মাটিগুলি আল্লাহ পাষাণ বানায় দিবে। আল্লাহ 2 পাশের মাটি, এটা দুনিয়াতে না
নাফরমানি করছে গুনাহ করছে তওবা করে নাই এদের একটা দূরে একটা চাপ দিয়া দে আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে আরে বন্ধু এক পাথরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক পাথরে ঢুকে যাবে একটু চিন্তা করে দেখো না আমার তোমার কবরের দুই পাশের মাটি যদি আমার তোমার কবরে একটা চাপ দেয় আহারে বন্ধু ওই কবরে তো পালানোর কোনো সুযোগ নাই লুকানোর কোনো সুযোগ নাই আল্লাহর নবী বলে এমন জোরে চাপ দিবে হাড্ডি গুড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এ বাবারা ভাইরা শুধু তাই না আল্লাহর নবী বলে যখন গুনাহগার গুনাহ লইয়া কবরে যাবে আমার আল্লাহ তার কবরে জাহান্নামের সাপগুলো ঢুকায় দিবে হে আমার পাকের হাতের ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমি আপনি দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে আমি আপনি কখনো ওই রাস্তা দিয়ে হাঁটি না আহারে ঘরের ভিতরে সাপ থাকলে আমি আপনি ওই ঘরের ভিতরে কখনো ঘুমাই না একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন না মানুষও জবান বন্ধ রাখবা না একটা মানুষও চোখের পানি ছাড়া থাকবা না একটু ভাবো আরে চক্ষুটা বন্ধ করে ভাবো না হাসরের ময়দানে নবী বলে জাহান্নামের যখন দাঁড়ায় থাকবে আধা দুপুরে সূর্য উঠা মানুষের মগজগুলি ভাত রান্নে যেমন পানিগুলি টকবক করে বন্ধু আমার বাগের হাটের বাইরে আমার আপনার মাথার মগজগুলি টকবক করবি ওই দিন চিল্লায় চিল্লায় কাঁদবি কাইদা কোনো লাভ নাই এ বন্ধু কবরে জাহান্নামে কাঁদবি লাভ নাই দুনিয়াতে কান্দই কান্না তোমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে হাসরের ময়দানের আযাব থেকে হেফাজত করবে এ বন্ধু যার যার গুনার দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর জবানটা খুইলা মায়া কইরা ডাক দেও না দেখি আল্লাহ এ বন্ধু জবানে আওয়াজ দিয়া ডাক দেও না আল্লাহ আর জবান কইলা ডাক দেন না আল্লাহ এ বন্ধু শিশু বাচ্চা পারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে শিশু বাচ্চা মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে পৃথিবীর কোন গুনাহগার যখন গুনাহ কইরা ভুলটা বুঝতে পাইরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাক দে আমার আল্লাহ দিলেও বড় মায়া লাগে জবানটা কইরা ডাক দেও না আল্লাহ মায়া কইরা ডাক দেও না আল্লাহ আর জবান কইরা চোখের পানি ফেলা ডাক দেও না আল্লাহ ও গো আল্লাহ তুমি তাকায় দেখো তোমার গোলামগুলি গুনাহ কইরা চোখের পানি ফেলা কান্দে ও গো আল্লাহ তুমি মাফ কইরা দাও আল্লাহ গো আমি জানি না হাত বাড়াইছে কার যেন বাবা নেই মা নাই আল্লাহ গো যাদের বাবা নেই মা নেই কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও গরসের মানি যাদের আব্বা আম্মা বাইচা আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে জ্ঞান বাড়ায় দাও এ যুবক ভাইরা বাপ মারে কোনোদিন কষ্ট দিব না এ বন্ধু জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিব না আরে বন্ধু যারা বাপ মারে কষ্ট দিছ মনে রাখবা আজকের ময়দানে কানলেও তোমার কান্না কবুল হবে না কাবার গিলাফ ধরে কানলেও কবুল হবে না রমজান সবে বরাত সবে কদরে কানলেও লাভ হবে না যতক্ষণ তোমার বাবায় তোমারে মাফ না করবে যতক্ষণ তোমার মায়ে তোমারে মাফ না করবে হে যুবক এ ভাই কেন তুমি বাবা চেনো না হে বন্ধু কেন তুমি মা চেনো না আমি 5-7 মিনিট বয়ানটা শেষ করব তবে বন্ধু মা কি এটা একটু বলে যায় হে বন্ধু তোমার মা তুমি চিনলা না মা কারে কই তুমি জানোনি যার চেহারার দিকে
দিকে তাকায় রে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে। এই শব্দের নাম হইল মা। এ বন্ধু যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সব দান করে, এটার নাম হইল মা। এ বন্ধু কোন মার দিকে চোখ রাঙায় তাকাও, কোন মারে তুমি দমক দাও। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যার পায়ের নিচে তোমার জান্নাত, এটার নাম হইল মা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যেই বাপ মা তোমার জান্নাত জাহান্নাম, এটা হইল বাপ মা। যদি বাপ মার খেদমত করতে পারো, যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাইলে তুমি জান্নাতিয়া। আর যদি বাপ মারে অসন্তুষ্ট রাইখা দুনিয়া আসমান পরিমাণ ইবাদত করো, তাইলেও তুমি জাহান্নামে। এ বন্ধু মাটারে তুমি চিনলা না, যেই মা তোমার ঘরের রহমত, যেই মা তোমার ঘরের বরকত। এ বন্ধু এটা কেমনে বোঝামা? যার মা নাই, যার বাবা নাই, তারে জিগায় দেখো, তার মতো অসহায় আর দুনিয়াতে কেউ নাই, তার মতো ইতিমার এই মাহফিলে কেউ নাই। এ বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলছে, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিব না, এই মাটারে কষ্ট দিবি না। এই মা তো আমারে আমারে কোনোদিন কষ্ট দেয় নাই। 10 মাস 10 দিন এই ছোট্ট ঘরের ভিতরে রেখা, আরে বন্ধু ঘুমাইতে ডান কাত থেকে বাম খাতে নড়ছে। মা জোরে নড়াচড়া করে নাই, কারণ সন্তান বড় কষ্ট পাবে। বড় বালতিটা পানি উপরে ওঠায় না, কারণ সন্তান বড় কষ্ট পাবে। মা বেশি খাবার খায় না, কারণ মায়ের সন্তানের বড় কষ্ট হবে। কষ্ট দেয় নাই, সেই মা আমারে তোমারে কোনদিন আঘাত দেয় না। আজকে তুমি সেই মারে গালি দাও, সেই মার দিকে চোখ রাঙায় তাকাও, সেই মারে তুমি মারতে চাও, খাবার দাও না। এ যুবক, কোন মারে তুমি খাবার দাও না? এই কথাগুলি বললে কলিজাটা ফাইটা যাও। কত যুবক মারে কষ্ট দেয়, মারে খাবার দেয় না, জায়গা দেয় না। এ যুবক, চিল্লি না রে চিল্লি না, একটু মনে করায় দিই মা কাকে বলিনি। প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি ছোট্ট ছিলাম, প্যাম্পাস ছিল না। এ বন্ধু আমার তোমার ঘরের ভিতরে আমার আপনার মা পাতলা নেকড়া দিয়া পেঁচাইয়া, পাতলা কাপড় দিয়া পেঁচাইয়া, বুকটারে কম্বল বানাইয়া আমার আপনারে জোরে জুড়ে ঘুমাইছে। আর বন্ধু রাত 3টা বাজে আমি আপনার মায়ের কোলে পেশাব পায়খানা করে দিয়েছে। মা বিন্দু পরিমাণ কষ্ট পাইনি, আমার আপনার মা রাগ করেনি, আমারে আপনারে পালা দেয় নাই। রাত 3টা বাজে পানি গরম কইরা সুন্দর কইরা গোসল করাইয়া, এ বন্ধু মা আমারে আপনারে জড়ায় ধইরা মায়ের বুকটারে কম্বল বানাইয়া আমারে আপনারে ঘুম পাড়াইছে। আহারে বন্ধু তুমি চিনলা না, এখন তো সবার ঘরে কারেন্ট আছে, আমি তুমি ছোট্ট ছিলাম, কারেন্ট ছিল না। এ বন্ধু তোমার মারে জিগায় দেইখো, এই হাতের উপরে শুয়াইয়া ডান হাত দিয়া বাতাস দিছে, আমার ডান হাতে শুয়াইয়া বাম হাত দিয়া বাতাস দিয়া দিয়া আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে। কত রাত মা ঘুমায় নাই। এ বন্ধু তুমি আমি খেলার মাঠে খেলাইতে গেছে, সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকেছে, সবাই দরজা লাগিয়ে দিছে, সবাই করে ঢুকে গেছে, আমার আপনার মা ঘরে ঢুকে ঢায়। আরে আইসে দেখছি মাটা দরজা খুইলা বইসা আছে, অথবা গাছের নিচে দাঁড়ায় আছে। মারি এখনো তুমি ঘরে ঢুকলা না? মা চোখের পানি চাইরা কইছে, আব্বু সবাই ঘুমাইতে পারে, আমি মা কলিজা বাইরে ছুঁয়ে ঘুমাইতে পারি না। এ বন্ধু তুই মা চিনলি না রে, চিনলি না? যে মা তোমার খবর নেওয়ার লাইগা মোবাইল করা লাগে না, সন্তান অসুস্থ হইলে বিদেশের মাটিতে মা আগে খবর পাওয়া যায়। সন্তানের কিছু হইলে মার কলিজায় চাই না যায়, এটার নাম হইল মা, এটার নামই হইল মা। এ যুবক, তুই মারে চিনলি না? আজকে মাটারে আমি তুমি খাবার দিই না। আরে তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়ছো, একটু তোমার মা বাইচা থাকলে জিগাই দি। পুকুর থেকে বাবাই বড় মাছটা উঠাইতে চাইছে, মা ডাক দিয়ে কই না, আমার আব্দুল্লাহ বাড়িতে হওয়া পর্যন্ত আমি মা এই মাছটা রান্না করতে পারবো না। এ মুরগির গোশত রাঁধছে, গরুর গোশত রাঁধছে,
মা খায় নাই। সন্তান 15 দিন পরে বাড়িতে আইব, মা লাকড়ি দিয়া আগুন দিয়া জাল দিয়া 10 দিন তোমার জন্য রাইখা দিছে, মা খায় নাই। কারণ আমার আব্দুল্লাহরে তুই আমি মা মুখে খাবার দিতে পারি না। এ সন্তান, এই মাটারে বুঝি তুমি আলাদা কইরা দিয়া বউ সন্তান নিয়ে থাকো। এই দুনিয়াতে বাড়ি হারাইলে পাবি, জমি হারাইলে পাবি, গাড়ি হারাইলে পাবি, টাকা পয়সা হারাইলে পাবি, কিন্তু মা যেদিন হারাবি, গোটা বাগের হাট কেন, খুলনা কেন, বাংলাদেশ ঘুরবি, মা খুঁজা পাবি না। যার মা নাই তার জিগায় দেখো, রাত্রে বেলা ঘুম থেকে উঠা মারে খুঁজে পায় না। যার মা নেই তার জিগায় দেখো, রমজান মাসে ইফতারটা সামনে নিয়ে আমার কথা মনে হয়, মা খুঁজা পায় না। আজকে তুমি রমজানে মারে ইফতার দিতে পারো না। এ বন্ধু, সেহরি রান্না কইরা মারে খুঁজে পায় না। পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি, মারে কষ্ট দিস না, কপালটা পুইরা যাবে, জোড়া লাগবে না। বাগের হাটের বাইরা বাবাটারেও কষ্ট দিও না। তোমার বাবা তোমারে কত যত্ন কইরা মানুষ বানাইছি রে, আজকে বাবারে আমি আপনি খাবার দিতে চাই না। আরে বাবাটা রিক্সা চালায়া, ভ্যান চালায়া আমার আপনার লাগা খাবার জোগাড় করছে। এ বন্ধু, এখন তো অটো রিক্সা বার হইছে, বাবাদের কোনো কষ্ট নাই। কিন্তু আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে, কোন অটো রিক্সা ছিল না, পায়ে পাড়ায় রিক্সা চালাইছে। চৈত্র মাস কলিজাটা ফাইটা যায়, পানির পিপাসা খোদায় পেটটা লাইগা যায়, মনটা চাইছে দুপুর বেলা পেটটা বইরা ভাত খাইতো, খায় না। কলা রুটি খায় দুপুর পার কইরা দিছে, কারণ 80 টাকা বাঁচলে আমার সন্তানের বড় কাজে লাগবে। যুবক ভাইরা, বৃদ্ধ রে, বাবারে তুমি চিল্লাও। তোমার বাবার পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তুমি অসুস্থ হয়ে গেলে বাবা হসপিটালে নিতে পারেন। সারাটা রাত্র বুকটার উপরে শুয়াইয়া আব্বু আব্বু বইলা, আল্লাহ আল্লাহ বইলা রাত কাটায় দিয়েছে। এ বন্ধু, পাগল হয়ে গেছে, সন্তান বড় অসুস্থ। আজকে আমার আপনার বাবা অসুস্থ হয়, আমার আপনার দিলে কোনো মায়া লাগে না। এ যুবক, তোর বাবার হাতরা ধইরা দেখবি পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটা এমনি শক্ত হয় না, কাজ করতে করতে বাবার হাতরা পাথরের মতো শক্ত হয়ে গেছে। যুবক বন্ধু, বাবা চিল্লি না। ঈদের দিনে বাবার দিকে গুরুত্ব দেখবি, বাবা সিরা পাঞ্জাবি, পুরান পাঞ্জাবি, পুরান জুতা পরে গায়ের ময়দানে যায়। দোকানদার জিগায়, মিয়া আপনার সন্তানের লাগে এত কিছু কিনলেন, আপনার জন্য কিছুই কিনলেন না। বাবা চোখের পানি চাইরা দিয়ে কই, দোকানদার, আমার সন্তান খুশি, আমি বাবার কলিজা এমনিতেই খুশি। যুবক ভাইরা, পর্দার আড়ালের বড় বড়েরা, এই বাবাটারে কোনদিন কষ্ট দিও না। যেই বাবা আমার তোমার লাইগা দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে নাই, বড় কষ্ট কইরা আমারে তোমারে লালন পালন করছে। এ বন্ধু, সারা বাপ মারে কষ্ট দিছ, এ বন্ধু মনে রাখবা, সুস্থ থাকতে পারবা না। বিপদ তোমারে সারবে না, অভাব তোমারে সারবে না। এ বন্ধু, তুমি বিবি সন্তান দিয়া সুখ পাবা না, ইনকামে বরকত পাবা না। এ বন্ধু, সমাজে তাকায় দেখবা, 5 ভাইয়ের ভিতরে 1 ভাই দরিদ্র মানুষ, মারে নিয়া খায়, বাবারে নিয়া খায়, দেখবা তার করে সুখের অভাব নাই। আরেক ভাই টাকার অভাব নাই, বাপ মারে নিয়া খায় না, দেখবা তার ঘরে অশান্তির অভাব নাই। বাগেরহাটের বন্ধু, আজকের ময়দানে আমি ছোট্ট করে একটা ওয়াদা নিব, বাপ মারে কোনোদিন কষ্ট দেব না। কারা কারা রাজি, 2টা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা ডাক দেও না দেখি রে আল্লাহ। আর জবান কইলা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ। ওগো আল্লাহ, তুমি তাকায় দেখো না, বাগেরহাটের তোমার গোলাম গুলি হাত বাড়াইছে। আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নেই রে,
আল্লাহ গো যাদের বাবা নাই মা নাই, অনেক পর্দারের মারা বোনরা হাত উঠাইছে, আমার বাবারা হাত উঠাইছে, যাদের বাপ মা নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। ওগো আল্লাহ আমাদের যাদের আব্বা মা বেঁচে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দাও। আল্লাহ গো সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। একটু জবানটা খুলে বলেন না আমিন, আর জবান খুলে বলেন না আমিন, আরেকবার বলেন আমিন। এ আমার বাবারা ভাইরা লম্বা করছি না, কিন্তু আমি মুসাফির, আমার দিলটা বড় সাক্ষী দেয় আমার আল্লাহ আজকের চোখের পানি ফেরত দেবে না। কিন্তু সেই যুবক বাপ মারে কষ্ট দিছ, তোমার চোখের পানি কবুল হবে না। আজকের ময়দানে কান্নার মজলিসে তোবার মজলিসে এই যুবক তোমার কাছে টাকা চাইব না, আজকের ময়দানে শুধু তুমি একবার তওবা করবা আর জীবনে বাপমারে কষ্ট দিবা না। এ যুবক ভাইরা, জীবনে কত নেতার কাছে মাফ চাইছ, জীবনে কত বন্ধুর কাছে মাফ চাইছ, কত আপন মানুষের কাছে মাফ চাইলি, কত হাত ধরে কাঁদলি, কিন্তু যেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইল এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। হে যুবক, আমি তোর কাছে টাকা চাইব না, প্লিজ বন্ধু আজকের কান্নার মজলিসে এই বাবারা বাইরা পর্দার আড়ালের মারা বন্ধু কপালটা খুলে যাবি। আজকের ময়দানে তোমার বাবা যদি বসা থাকে এ বন্ধু উইঠা যাবা বাবার হাতরা দইরা, তুই পুরা চোখের পানি ফেলায় আজকের ময়দানে এ বন্ধু কান্না কইরা বাবাটার কাছে মাফ চাইবা। এ বন্ধু তোমার মা যদি থাকে আমার হাতরা দইরা চোখের পানি ফেলায় কাঁদবা। এই মজলিসে এমন কোন কোন সন্তান আছে হুজুর গো আমার বাবাটা বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইবা। এ বন্ধু তোমার বাবা যদি না থাকে, তোমার চাচা যদি থাকে, তোমার ভাই দাদা যদি থাকে, তার হাতরা দইরা চোখের পানি ফেলায় কাঁদবা। আজকে তোর বাবার কাছে মাফ চাইতে যদি না পারো, মনে করবা তোমার মতো কপাল পোড়া কেউ না। এ বন্ধু কেনই বা তুমি মাফ চাইবা না? এই মুহূর্তে যদি বাবা চইলা যায়, আগামী কালকে তুমি কার কাছে মাফ চাইবা? এ বাগেরহাটের এমন কোন সন্তান আছে হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার হাতরা দইরা চোখের পানি ফেলায় কাঁদবা। এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না দেখিরা। এমন একটা যুবক ভাইকে একটা বন্ধুকে আসরে, হে বন্ধু বাবারে জড়ায় ধর 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 ধর, হে বন্ধু তোমার মাটারে জড়ায় ধর। এ সন্তান ভাই প্লিজ হাতটা বাড়ায় দিছে, বাবা থাকলে পয়সা থাকিস না, তোর যদি লজ্জা লাগে লজ্জাটা ভাইয়া বাবার বুকটা জড়ায় ধর, দাঁড়ানা দেখিরা দাঁড়াও না। আরে বন্ধু দইরা দেখ না বাবার বুকের মতো শান্তির জায়গা এই পৃথিবীতে আর কিছুই নাই নাই। আর কোন সন্তান দ্বারা 2টা মিনিট বাবারে জড়ায় দইরা চোখের পানি ফেলে কান্না। এ তোমার মা থাকলে মারে জড়ায় দইরা কান্না, আমার আল্লাহ কোনোদিন কান্না ফেরত দেয় না। এ যুবক, তোর বাবা যদি না থাকে, তোর ভাই চাচা থাকলে দইরা কান্না, ভুল যদি কইরা দেখো বাবার হাতরা দুইটা চোখের পানি ফেলায় কান্দো, আমার আল্লাহ কান্না করি ফেরত দেবে না। এ বন্ধু বাবারে জড়ায় ধর। এমন যদি কেউ থাকো হুজুর ঘ আমার বাবাও নাই মাও নাই, আমি বড় এতিম, ছোটবেলায় বাপ মা হারাইছে, এমন কোন সন্তান যদি দেখো হুজুর আমার বাবা নেই মা নেই, আমি কার কাছে মাফ চাইব? এমন একটা সন্তান যদি থাকো, আমি মুসাফির, আমি মুসাফির তোমার জন্য হাতরা বাড়ায় দিয়েছে। এ পাগলা তুমি আমার হাতরা ধরে কাঁদবা। এমন কোন সন্তান আছে হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি এতিম ছোটবেলায় হারাইছি, এমন একটা গোলাম থাকলে আয়না দেখি না, আমি মুসাফিরের হাতরা তোর জন্য বাড়ায় দিয়েছে। এ বন্ধু তুমি মনে করতে পারো কান্দা লাগবে, এ বন্ধু বাবার জন্য কাঁদবা, প্রত্যেকটা চোখের পানির ফোঁটা একটা বুলা দিলে জানি। এ আমার বাগেরহাটের ভাই, এ বন্ধু এটা যেদিন বাবা হারাবি ওই দিন বুঝবি জীবনে কি হারাই। বন্ধু বাবা থাকলে পয়সা থাকিস না, টাকা দেখ না, যুবকটা বাবা হারায় হারে কত রাত্র। এ বন্ধু কত রাত্র বাবা খুঁজে বাবা পায় না, মা খুঁজে মা পায় না। আহারে
এখনো দাড়িগুলো সাদা হয়ে গেছে, বাবারে ভুলতে পারে না, মারে ভুলতে পারে না। কিন্তু যুবক, তুমি তোমার বাবা চিল্লা না, মা চিল্লা না। ওগো আল্লাহ, আমার এই বাবার বাপ ভাইকে তুমি, বাবাকে মাকে তুমি মাফ করে দাও। একটু জবানটা খুলে বলেন না আমিন। ওগো আরশের মালিক, তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, তুমি আজকের ময়দানকে কবুল করো। এই কান্নার উসিলায়, তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। বাপ মাকে কষ্ট দিব না, কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাপ মা নাই, কখনো কষ্ট দিব না, ইনশা। আহা, ছাত্র মানুষ বাবারে জড়ায় ধরে স্টেজে কান্দে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সবাই বাবারে জড়ায় ধরে কাঁদতে পারে না, এটা বড় একটা নিয়ামত। এমন সন্তান বড় প্রয়োজন যে ভুল কইরা বাবার কাছে মাফ চায়। আদম, হ্যাঁ, শয়তান তো ইবলিস হয়েছে কেমনে? আনুগত্য করে নাই। আনুগত্য বড় দামি জিনিস, সেটা বড় দামি সম্পদ। আল্লাহ কবুল করুক, বুঝবার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। যাদের বাপ মা আছে তাদের খেদমত করব, তাদের বাপ মা নাই তাদের জন্য খেদমত করব কেমনে? বেশি বেশি দান করব, তাদের জন্য নামাজ পড়ব, নফল নামাজ, দোয়া করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম, আমরা গুনাহ করব না। গুনাহ হয়ে গেলে তওবা করলে মাফ করবেন কে? জোরে বলেন কে? বান্দারকে কখনো কষ্ট দিব না, কারণ আল্লাহর হক নষ্ট করলে মাফ করবেন কে? কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা না মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এজন্য আমার দ্বারা যেন কোনো মাখলুক কষ্ট না পায়, সচেতন থাকবো ইনশাআল্লাহ।